সবচেয়ে অ্যালার্মিং তথ্য কি জানেন? আমাদের দেশের সবচাইতে মেধাবী শিক্ষার্থীদের খাওয়ানো হয় সবচাইতে ভয়ঙ্কর খাবার। চিন্তা করেন বিষয়টা। একটি দেশের বেশিরভাগ মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীরা কোথায় যায়? বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমরা দেখি, এমবিবিকে সায়েন্স ক্লাবে আমরা একটু এ সম্পর্কে ছোট্ট করে আলোচনা করি। দেখেন, ফার্স্ট অফ অল, দেশের সবচাইতে মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ধরনের মেডিকেল কলেজে আছে, তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে, বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে আছে। কিন্তু তারা যখন সেখানে যাইতেছে, বিভিন্ন ইনস্টিটিউটে যাইতেছে, গিয়ে তারা যে খাবার খাবে, খাইতেছে কি? বিভিন্ন ধরনের ক্যান্টিনে, ডাইনিং এ বা আশেপাশের হোটেল থেকে খাবার খাইতেছে, তাই না? And এই খাবারগুলো কি আসলে তাদের জন্য উপযোগী, বা তাদের কি উপকার বয়ে আনতেছে না হিতে বিপরীত করতেছে? এই বিষয়টা তো একটু জানা দরকার, তাই না? একটু আমরা একটু জানি। দেখেন, ফার্স্ট অফ অল, তাদেরকে আমরা যে অতি পরিচিত, আমরা মাছে ভাতে বাঙালি, বা আমাদের অতি পরিচিত আমাদের ভাত খাইতে হয়, তাই না? এই যে বাঙালিরা ম্যাক্সিমাম আমরা যেহেতু ভাত খাই, সেই চালটার অবস্থা দেখেন। প্রথম অবস্থা হইতেছে, এখানে মোটা চাল ব্যবহার করা হয়। মোটা চাল ব্যবহার করা হয় এবং সেই মোটা চালগুলো তো স্টুডেন্টরা খাইতে চাইবে না। তো তখন কি করা হয়, এর পাশটা ভালোভাবে ছাঁটাই করে। ছাঁটাই করে কি করা হয়, সেই চালটাকে আস্তে আস্তে সরু করা হয়, চকচকে দেখতে হয়, একটু সরু হয়ে যায়। মানে মোটা চালটাকে চিকন করা হইতেছে কৃত্রিম পদ্ধতিতে। এতে কি হয়, এর উপরের পার্শ্ববর্তীতে উপরে একটা চালের যে এই পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলে বিশেষ করে ভিটামিন থাকে, সেটা নষ্ট হয়ে যাইতেছে। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, সেটা নষ্ট হয়ে যাইতেছে। আর জাতীয় পদার্থ থাকে, সেটাও নষ্ট হয়ে যাইতেছে। এসব কিছু নষ্ট হয়ে আমরা যে চালটা আসলে পাইতেছি, এখানে বলতে গেলে এখানে পুষ্টি গুণমান বা ক্যালোরি একেবারে কম বা নেই বললেই চলে। এই চালগুলো আমাদের স্টুডেন্টদেরকে খাওয়ানো হইতেছে। তারপর আসো, তারপর আমরা তো মাছ মাংস খাইতে হবে। তো এই ক্ষেত্রে যখন মাংসের সন্ধানে যাবেন, তখন এই যে ফার্মের মুরগিটা খাওয়ানো হইতেছে, সেখানে ম্যাক্সিমাম তাদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তার পাশাপাশি কি, লেড, ক্যাডমিয়াম, তারপর আর্সেনিক, এইরকম ভয়ঙ্কর ভারী ভারী ধাতু এসব তাদের খাবারে ব্যবহার করা হয়। এখন এই জিনিসগুলোতে কি হবে, আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তারা খাইতেছে, মুরগি এদেরকে খাওয়ানো হইতেছে, তাদের ভিতর সেই অ্যান্টিবায়োটিক জমা হয়ে থাকতেছে, এবং সেই মাংসগুলো যখন আমরা স্টুডেন্টরা খাইতেছি, আমরা কি হয়ে যাইতেছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাইতেছি। কোনো সচেতন ভাবে যারা হয়তো বা অ্যান্টিবায়োটিক সেবন করে না, তারাও পরোক্ষভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলে তার পাশাপাশি এসব ভারী জাতীয় আছে, সেসব আমাদের শরীরের ভয়ঙ্কর ক্ষতি করতেছে। বুঝতেছেন? তো এখন বিষয়টা হচ্ছে চালের সমস্যা, মাংসের সমস্যা। কি মাছ ডিম খাবেন? চলেন দেখি কি অবস্থা। আচ্ছা, মাছ ডিম এসব যে খাইতে যাবে, সেসব ক্ষেত্রেও দেখা যায়, এসবের ক্ষেত্রে মাছ বা ডিমের ক্ষেত্রে, অন্যান্য পদার্থের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার, সেখানেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে আছে, ওখানেও সুপারবাগ অপেক্ষা করতেছে। কি ভয়ঙ্কর অবস্থা, বুঝতেছেন? তাহলে একটা দেশের সবচাইতে মেধাবী শিক্ষার্থীদেরকে খাওয়ানো হইতেছে সবচাইতে ভয়ঙ্কর খাবার। এখন এসব যদি হয়ে থাকে, তাহলে তাদের দ্বারা সামনে কি আশা করবেন? তাদের চালের সমস্যা, তাদের মাংসের সমস্যা, তাদের মাছ ডিম এগুলোতে সমস্যা, সবগুলাতে দেখবেন কোনো না কোনো ভাবে দূষিত হয়ে আছে, বা বিষক্রিয়া হয়ে আছে, বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা প্রভাব তৈরি হয়ে আছে। তো তাদের যে খাওয়াবেন, এই জাতির দ্বারা, এই শিক্ষার্থীর দ্বারা খুব ভালো কিছু আশা করা যায়? তাদের ভিতর আমি যদি একটা ইঞ্জিনে যদি ভালো মতো জ্বালানি না দিই, তাহলে সেই ইঞ্জিন থেকে আমি কি ভালো আউটপুট পেতে পারি? তাহলে ভালো জ্বালানি দিতে গেলেই তো আমি ভালো আউটপুট পাবো। আমার জ্বালানি যেখানে খারাপ, সেখানে আউটপুট পাওয়া তো বিলাসিতা।